এ যেন দিনে দুপুরে ডাকাতি। ফুটবল মাঠে বুক ফুলিয়ে বেলজিয়ামের সাথে কেমন দুর্নীতি করে বসলেন রেফারি। 2026 ফিফা বিশ্বকাপের নকআউট মঞ্চে স্পেনের বিপক্ষে বেলজিয়ামের নিশ্চিত প্ল্যানটি ভিএআর ও রেফারি মিলে যেভাবে বাতিল করলেন তা ফুটবল ইতিহাসের অন্যতম বড় কালো অধ্যায় হিসাবে লেখা থাকবে। ডি বক্সের ভিতর স্পষ্ট হ্যান্ডবল হওয়া সত্ত্বেও রেফারি প্ল্যানটির বাঁশি বাজালেন না, আর তাতেই চরম ক্ষোভে ফেটে পড়লেন বেলজিয়ামের ফুটবলাররা। মাঠে তখন টান টান উত্তেজনা, চারদিকে তুমুল হট্টগোল। কিন্তু ঠিক কি ঘটেছিল ম্যাচের সেই নাটকীয় ও হারহিম করা মুহূর্তে? রেফারি কি সত্যি অন্ধ ছিলেন, নাকি এর পিছনে লুকিয়ে আছে ফুটবল মাফিয়ার অন্য কোনো গোপন চক্রান্ত? এই সব অজানা রহস্যের আসল সত্য জানতে এবং ফিফার পিছনের কালো রাজনীতি বুঝতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। 2026 ফিফা বিশ্বকাপ ফুটবলের মহাজাগতিক যুদ্ধ তখন তুঙ্গে। মুখোমুখি ইউরোপের দুই পরাশক্তি তারকাবহুল স্পেন এবং বেলজিয়াম। প্রথমার্ধের খেলা শেষে তখন ম্যাচের স্কোর লাইন 1-1 গোলের সমতায়। ঠিক তখনই দ্বিতীয়ার্ধের জয়ের তীব্র ক্ষুধা নিয়ে মাঠে নামে দুই দল। ম্যাচ তখন যে কোনো দিকেই মোড় নিতে পারত। ঠিক এমন এক সংকটময় মুহূর্তে খেলার 60তম মিনিটে দুর্দান্ত ও চোখ ধাঁধানো এক আক্রমণ করে বসে বেলজিয়াম। বেলজিয়ামের ফুটবলারদের সেই ওয়ান টাচ নিখুঁত পাসিং ফুটবল সত্যি দেখার মতো ছিল। বল পায়ে ড্রিবলিং করে ডি বক্সের ভেতরে ঢুকে পড়েন বেলজিয়ামের এক আক্রমণ ভাগের ফুটবলার। ঠিক তখনই তাকে ডিফেন্স করতে আসা স্পেনের এক ডিফেন্ডারের গায়ে গিয়ে বলটি লাগে। রিপ্লেতে এবং স্টেডিয়ামের বড় পর্দায় স্পষ্ট দেখা যায় বলটি স্প্যানিশ ডিফেন্ডারের ছড়ানো হাতে লেগেছে। ফুটবলের পরিভাষায় যাকে বলে ডেলাইট রোভারলি ব্লান্ট ইনজাস্টিস, দিনে দুপুরে এক ডাকাতি, এক চরম অবিচার। সাথে সাথেই প্ল্যানটির জোরালো আবেদন করে বসেন বেলজিয়ামের ফুটবলাররা। কিন্তু পুরো স্টেডিয়ামের হাজার হাজার দর্শককে অবাক করে দিয়ে রেফারি সেই আবেদন পাত্তাই দিলেন না। স্পষ্ট হ্যান্ডবল হওয়া সত্ত্বেও প্ল্যানটি না দিয়ে তিনি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। মুহূর্তের মধ্যেই পুরো বেলজিয়াম শিবিরে নেমে আসে চরম হতাশা আর ক্ষোভের কালো ছায়া। রেফারি এমন অন্ধ ও বিতর্ক সিদ্ধান্তের পর রেগে গিয়ে বেলজিয়ামের খেলোয়াড়রা মাঠেই মেজাজ হারিয়ে বসেন। রেফারির সাথে তাদের সেই উত্তপ্ত বাক্য বিনিময় এবং তীব্র প্রতিবাদ পুরো ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ফুটবলের ভাষায় হোয়াইটলেস কম্প্রোমাইজ, ফার প্লে ডেনাইড, বিকিয়ে যাওয়া এক বাসি সততার খেলাকে অস্বীকার। বড় বড় ফুটবল যোদ্ধা ও বিশ্লেষকদের স্পষ্ট দাবি এটি কোনোভাবেই সাধারণ ভুল হতে পারে না। রেফারির চরম দুর্নীতি আর একপেশে পক্ষপাতিত্বের আশ্রয় নিয়ে বেলজিয়ামের নিশ্চিত প্ল্যানটি বাতিল করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই বইছে নিন্দার ঝড়। অনেকেই ক্ষোভ উপড়ে দিয়ে বলেছেন বড় দলগুলোর টুর্নামেন্ট টিকিয়ে রাখতেই রেফারির এমন নোংরা রাজনীতির আশ্রয় নিয়েছে। ফুটবলের পরিভাষায় রিগেড স্পেক্টেবল হেজিমনি সিক্রেট, এক পাতানো দৃশ্য, এক আধিপত্যের সুরক্ষিত। রেফারির এমন সিদ্ধান্তকে কি শুধুই ভুল বলবেন, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর গল্প? প্রিয় দর্শক, রেফারির এই বিতর্কিত সিদ্ধান্ত এবং বেলজিয়ামের উপর হওয়া এমন চরম অবিচারকে আপনি কিভাবে দেখছেন? এটি কি সত্যি রেফারির চোখ এড়িয়ে গেছে, নাকি এটি স্টেট একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি? আপনাদের অত্যন্ত সুচিন্তিত ও মহামূল্যবান মতামতটি আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ফুটবলের সমস্ত খবর ও রোমাঞ্চকর আপডেট সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।